This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সন্ধ্যে ৬টা মানে সবার প্রথমে ৬টা বড় খবরের দিকে নজর রাখো, তারপর অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর থাকছে। সবার প্রথম বড় খবরটা আসানসোল থেকে আসছে। কয়লা পাচার মামলা তদন্তে জামুরিয়ায় টাকার খনির হদিশ। জামুরিয়ার ব্যবসায়ীর বাড়ি গোডাউনে টাকার পাহাড়। কয়লা পাচার মামলা তদন্তে ৩ বস্তা টাকা বাজেয়াপ্ত এর। জামুরিয়ার ব্যবসায়ী রাজেশ বনশালের বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশিতে উদ্ধার প্রায় ১.৫ কোটি টাকা। খবর সূত্রে তল্লাশিতে উদ্ধার বহু নথি, বহু ব্যাংক অ্যাকাউন্টের বই খোঁজ পাওয়া গেছে সূত্র মারফত জানা যাচ্ছে। দ্বিতীয় ব্রেকিং নিউজটা নজর রাখবো। কয়লা পাচার মামলা তদন্তে এবার পুলিশের বাড়িতেও ইডি, কারণ এত বড় দুর্নীতি হচ্ছে প্রশাসনের কেউ জড়িত নয়, তাই পুলিশের বাড়িতেও তদন্তকারী আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। বুধবুদ থানার ওসির দুর্গাপুরের বাড়িতে ইডি হানা দেয়। কয়েকদিন আগে বুধবুদ থানার ওসির দায়িত্ব নেন মনোরঞ্জন মণ্ডল, আর এই মনোরঞ্জন মণ্ডল 2024 সালে একাধিক অনিয়মের অভিযোগে বারাবণী থানার ওসির পদ থেকে সাসপেন্ড হয়েছিলেন। দুর্গাপুরের বাড়িতে বুধবুদ থানার ওসিকে জিজ্ঞাসাবাদ ইডির। কয়লা কাণ্ডে কাদের মাধ্যমে টাকা পাচার হয়েছে, কাদের মাধ্যমে প্রোটেকশন মানি পৌঁছত কাদের কাছে, এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে। থার্ড ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। দিনে দুপুরে বর্ধমান শহরে হাড়হিম করা হত্যাকাণ্ড। চেম্বারে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন হাতুড়ে ডাক্তারকে। শক্তিগড় থেকে বর্ধমান শহরে গিয়ে হাতুড়ে ডাক্তার রাজা ভৌমিককে খুন করা হয় বলে অভিযোগ। খুন করেই শটান থানায় চলে যায় খুনি জীবন ভুই দাস। এবার ৪ নম্বর বড় খবরের দিকে নজর রাখবো। বেলডাঙ্গা হিংসায় এনআইএ তদন্তে রাজ্য পুলিশ অসহযোগিতা করছে। রাজ্য পুলিশ এনআইএ আধিকারিকদের কোনো রকম সহযোগিতা করছে না বলে সূত্রের খবর। আজ ফের বেলডাঙ্গা থানায় এনআইএ আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। টানা ৪ দিন ধরে এই তদন্ত চলছে। সূত্রের খবর, পুলিশের কেস ডায়েরি এখনো হাতে পায়নি এনআইএ। তদন্তভার হাতে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে তথ্য জোগাড়ের চেষ্টা করছে এনআইএর আধিকারিকরা। ৫ নম্বর বড় খবরের দিকে নজর রাখবো। কাকুরিয়া মানে খাস দক্ষিণ কলকাতায় যে বোমা গুলির ঘটনা ঘটেছে, সেই ঘটনায় এবার পুলিশের জালে বাবু সোনা পাপ্পু যে মূল মাথা, তার ঘনিষ্ঠ বাবু সোনাকে গ্রেফতার করা হয়েছে। কিছুক্ষণ আগে ফেসবুক লাইভ করে সোনা পাপ্পু, তার মধ্যেই তার ঘনিষ্ঠ বাবু সোনাকে গ্রেফতার করা হলো। যদিও এখনো সোনা পাপ্পুকে কোনো রকম ভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবু সোনার সঙ্গে গ্রেফতার শুভঙ্কর রায় নামে আরো এক দুষ্কৃতী। কাকুলিয়ায় বোমা গুলিকাণ্ডে এখনো পর্যন্ত 16 জনকে গ্রেফতার করা হলো। শেষ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। নাগরিকদের গোপনীয়তা ইস্যুতে হোয়াটসঅ্যাপকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। নাগরিকদের তথ্য শেয়ারের অনুমতি নয়, একটি মামলায় সাফ জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রযুক্তি ব্যবহারের নামে দেশের ব্যক্তিগত তথ্য চুরির জঘন্য দিক, এটা করতে দেব না। সংবিধান না মানলে দেশ ছাড়ো। মেটা এবং হোয়াটসঅ্যাপকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। মেটা ও হোয়াটসঅ্যাপকে অবিলম্বে হলফনামা দায়ের করার নির্দেশ।